হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হতে। আজকে দিনটা ছিল আমার স্পেশাল, তার থেকে বেশি ছিল স্মৃতিময়, দুঃখময়, সব কিছু মিলায়া মানে সুখ দুঃখর কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন আজকে আমার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনে স্পেশাল বলতে আমার ছেলেদের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আজকে আপনাদের মাঝে আমি কিছু সুখ দুঃখের কাহিনী শেয়ার করব। সুখ দুঃখ বলতে এই দিনে আমার একটা বড় মর্মান্তিক ঘটনা ঘটছিল। এই দিনে এত তারিখে দীর্ঘ 12 বছর আগে আমার একটা করুণ কাহিনী হয়েছিল আমার সাথে, তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। এদিনে সবারই আনন্দ ছিল, আমারও আনন্দ ছিল। এই দিনে এত তারিখে 12 বছর আগে আমার কুল জুড়ে 2টা পুত্র সন্তান আসে। আলহামদুলিল্লাহ আমি খুশি। আল্লাহ আমাকে পছন্দ করে 2টা পুত্র সন্তান দান করছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যাক, এই আর কি। এদিনে ছেলেদের জন্মদিন ছিল। জন্মদিন বলতে আমি ওরকম কোনো পার্টি করি নাই, ঘরোয়াভাবে ছেলের একটা বন্ধুরে দাওয়াত করছিল, তাই কিছু একটা কেক আনছি আর একটা কিছু রান্না করছি, এতটুকুই, আর কিছু করি না। আমি এরকম জন্মদিন কোনো দিন সেলিব্রেটি করি না। ছেলেদের মানে একটু আনন্দ দেওয়ার জন্য বাচ্চা পোলাপানে বায়না করে, তার জন্য আমি ওদের মন রক্ষা করতে গিয়ে একটা কেক আনি আর একটু মোমবাতি ধরাই, এই আনন্দটাই দিই। আর ওর একটা বন্ধু ছিল, দুই ছেলের বন্ধু, এ আর কি, ইত্যাদি ইত্যাদি। যাক, মোমবাতিটা ধরে ফেললাম আর কেকটাও কেটে নেব। এই দিনে আনন্দ বলতে ছেলে 2টা হয়েছিল, আনন্দর খুশি সবারই। আমাদের ফ্যামিলিতে অথবা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কারো টুইন বেবি নাই। আমি যেদিন থেকে শুনতে পারছি যে আমার পেটে 2টা টুইন বেবি, ওই দিন থেকে আমার ঘুম নিদ্রা কোনো কিছু নাই, টেনশন, শুধু টেনশন, আমি কি বাঁচবো না মরে যাব। সব আপুরা ভাইয়ারা সবাই সান্ত্বনা দিছে, কিছু হবে না। কিন্তু আমার বড় বোনেরা, আপুরাও অনেক টেনশন করছে, আল্লাহ জানে ও কী না জানে কি হয়। এরকম দিন পার করতে করতে 10টা মাস পার করে দিলাম। লাস্ট পর্যায়ে হাসপাতালে ভর্তি হলাম। অলরেডি সিজারের ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, সিজারে হয়েছে ওরা। সিজারে নিয়ে যাওয়ার পরে আমাকে যা ট্রিটমেন্ট লাগে ডাক্তাররা দিছিল, দেওয়ার পরে আমার সারা রাত ঘুম নেই, একই টেনশন, আমি কি বাঁচবো না মরে যাব, বাঁচবো না মরে যাব, এরকম একটা টেনশন ফিল করতে করতে সারা রাত ঘুম নেই। ওটিতে নিয়ে গেল সকাল 11টায়। ওটি থেকে নিয়ে যাওয়ার পরে সিজার করলো, প্রথম বেবি আসলো। আমাকে স্যার বলল যে আপনার একটা পুত্র সন্তান হয়েছে। আমি শুনলাম, আলহামদুলিল্লাহ, অনেকটাই খুশি কাজ করছিল, মনের ভিতরে খুশি ছিল। তারপরে দ্বিতীয়বার নেক্সটে আরেকটা হলো, স্যার বললো হ্যাঁ আরেকটাও ছেলে সন্তান। ওইটাও আমি সংবাদটা শুনতে পারি, আমি তাও আলহামদুলিল্লাহ খুশি। তারপর থেকে আমি আর কিছু বলতে পারি না, আমার কী যে হয়ে গেছে। আমি বলতেছি স্যার আমি বাঁচবো না, আমার কেমন লাগতেছে স্যার, আমি মরে যাচ্ছি স্যার, আমি নিঃশ্বাস নিতে পারছি না, এরকম বলতে বলতে কখন যে অজ্ঞান হয়ে গেলাম, মানে একলামশিয়া খিঁচুনি হয়ে গেছিলো, তখন আর কিছুই বলতে পারি নাই। দীর্ঘ টানা মানে 5-6 ঘন্টা খিঁচুনি ছিল, মানে আমার আর কোনো সেন্স নাই, কমন সেন্স হারিয়ে ফেলেছে। আমি নাই, পৃথিবীতে মৃতই ঘোষণা। আর আত্মীয় স্বজনরা সবাই প্রথম বেবিকে একটা পায়ের মধ্যে, ডান পায়ে একটা সুতা বেঁধে দিয়েছিল, ওটা বড়, আর ছোটোটার পায়ে কিছু দিয়েছিল না। আলহামদুলিল্লাহ সবাই খুশি, মহা খুশি। আমার বোনেরা, আপুরা মানে এতটাই খুশি হয়েছিল, মানে আমার ও বড় আপু বলছিল যে আমার বোন পৃথিবীতে নেই, আমরা বিবি দিয়ে কী করবো, আমরা আনন্দ নাই, বিবি রাখ। আর ও 2টা অনেক কান্নাকাটি করছিল বলে আমি তো জানি না, ওরকম শুনছি পরে। তা ওরা বেবিকে রাইখা, মানে আমার উটির রুমে এত কান্নাকাটি, এত ভিড়, এত মানে কোলাহল যে আমার বোনের কি হয়ে গেল, কেন ও জ্ঞান পড়ে না, মানে ডাক্তার 4-5টা ডাক্তার নার্ভাস হয়ে গিয়েছিল। যাওয়ার পরে অনেকক্ষণ করে জ্ঞান ফিরে আসলো, মানে বলার মতো না, খুব কষ্টেই ছিলাম। যাক, আল্লাহ হয়তো কোনো উসিলাদা হায়াত দিছে, আমি বেঁচে গেছি, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ, সব রহমতের মালিক আল্লাহ। আর হাজব্যান্ড অনেক খুশি, সবাই খুশি ছিল,
কিন্তু আমার এরকম একটা দুর্ঘটনা ঘটছিল। আমার বাবারে আমার এক আপু বাড়ি থেকে ফোন দিয়ে বলছে ওর তো করুণ অবস্থা, ওর খারাপ। আমার আব্বু এতটা কান্না করছিল, মানে আমার বাপের কথা মনে হয়ে যায়। যাক, আমার আল্লাহ বাপ নাই পৃথিবীতে, আল্লাহ বাপরে বেশ নসিব করুক। আমার 2টা সন্তান বাপের মতোই দেখি। আপনারা দোয়া করেন, সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। আর আমার ছেলে মেয়েগুলো যদি ভালো হতে পারে, ভালো মানুষের মতো মানুষ করতে পারি, আর কি। আজকের ভিডিওটা এরকম ছিল। আপনারা কে কোথায় থেকে দেখছেন, ভিডিওটা কেমন হলো? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, রাখি, বাই বাই।